স্বাধীনতার এত বছর পরও কিভাবে জামাত বাংলাদেশে রাজনীতি করে তা নিয়ে 2013 সালে বিস্ময় প্রকাশ করেছিলেন জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আল মওদুদীর ছেলে হায়দার ফারুক মওদুদী। তিনি বলেন, বাংলাদেশ আসলেই এক বিরল দেশ। এদেশে প্রকাশ্যে রাজনীতি করছে খোদ বাংলাদেশ বিরোধী দল জামাত। बंगालियों को लाइन में खड़ा करके 303 की गोली टेस्ट की है। इन्होंने इस मुल्क की जड़ बुनियाद हिला के रख दी है। জামাতের সমালোচনা করে তিনি আরো বলেন, ধর্মীয় রাজনীতির নামে জামাত ভণ্ডামি করছে। আমার বাবা সবসময় আমাদের জামাত থেকে দূরে রাখতেন। একজন মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তানরা কেউ মাদক সেবন করুক, তেমনি বাবাও আমাদের জামাতের কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন, যেন জামায়াতে ইসলাম হেরোইনের মতো ভয়ঙ্কর এক ড্রাগ। তিনি আরো বলেন, আমরা ইংরেজি মিডিয়ামে পড়েছি, কারণ আমরা কোনো দিন এই দলটিকে ভালো রাজনৈতিক সংগঠন হিসেবে মনে করতাম না। আর সেই না মনে করার কারণ ছিল ছোটবেলা থেকে খুব কাছ থেকেই এই রাজনৈতিক দলটির ভণ্ডামি দেখেছি। उन्होंने कभी हमें कोई किताब नहीं दी पढ़ने के लिए कि ये तुम पढ़ो, कभी नहीं दी। ना उन्होंने कभी जमात में शामिल होने के लिए। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খোদ জামাতের প্রতিষ্ঠাতা যখন বলে জামাত একটি ভণ্ড রাজনৈতিক দল, তখন বাংলাদেশের মানুষকে এবার সিদ্ধান্ত নিতে হবে ইউনূসের পাতানো ও জামাতকে ক্ষমতায় আনার এমন ভুয়া নির্বাচনে তারা ভোট দিতে যাবে নাকি যাবে না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।